হরি ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশে বাণী, প্রথম খণ্ড হইতে, পৃষ্ঠা 140। গুরুকে। এই প্রসঙ্গে বরিশাল নিবাসী একজন ভদ্রলোক আলোচনায় যোগদান করিলেন। কথাবার্তা ধর্মতত্ত্ব, সাধনতত্ত্ব প্রভৃতি বিষয় হইতে লাগিল। কুমুদবাবু প্রচলিত গুরুবাদের বিরুদ্ধে বলিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তবে একটি গল্প শুনুন। গল্পটি শুধু গল্প নয়, সত্য ঘটনাও বটে। শিষ্য এসে গুরুকে জিজ্ঞেস করলেন, আমার গুরু কে মশাই? গুরু বললেন, তুমিই তোমার গুরু। শিষ্য বললেন, কিন্তু আমি যে আমার উপরে সব সময় নির্ভর করতে পারি না, দুর্বলতা এসে যায়। গুরু বললেন, তখন আমি তোমার গুরু। শিষ্য বললেন, কি করে তা হবে? একবার আমি আমার গুরু, আর একবার আপনি আমার গুরু, এটা কি রকম? গুরু বললেন, তুমি আর আমি যে অভেদ। শিষ্য বললেন, কিন্তু যখন অভেদ বলে বোধ না হবে, আর আপনাকেও বিশ্বাস করতে ইচ্ছা না হবে, গুরু বললেন, তখন ভগবানের নামই তোমার গুরু। শিষ্য বললেন, ভগবানের কোন নাম? যে নাম আপনি দিয়েছেন। গুরু বললেন, তার কোনো মানে নেই। আমি দিই আর তুমিই আবিষ্কার করে নাও, কিংবা অন্য কারো কাছেই পাও, তাতে কিছু যায় আসে না। যে নাম পরিত্যাগ করার সামর্থ্য তোমার নেই, সেই নামের কথাই আমি বলছি। যে নাম পরিহার করার সামর্থ্য তোমার হবে, সে নাম তোমার গুরু নয়। যে নাম যতবারই বর্জন করো না কেন, বাধ্য হয়ে পুনরায় তোমাকে নিতে হবে, সে নামেই তোমার গুরু। যে নাম অপরিবর্তনীয়, যে নাম অপরিবর্জ্য, সেই নামই তোমার গুরু। সে নাম কোথা থেকে পাচ্ছ, কিভাবে পাচ্ছ, তার কোনো শর্ত চুক্তি নেই। শিষ্য জিজ্ঞাসা করলেন, কি করে বুঝবো কোন নাম অপরিহার্য? গুরু বললেন, বর্জন করে পরীক্ষা করো। যিনি পরীক্ষায় টিকবেন, তিনি তোমার গুরু। সদ্গুরু ও যোগ্য শিষ্যের দুর্লভতা। এই কথা বলিয়া শ্রী শ্রী বাবামণি কুমুদ বাবুকে জিজ্ঞাসা করিলেন, এই গুরু শিষ্যের গল্প বললাম, তার মধ্যে প্রচলিত স্থূল গুরুবাদ আছে বলে আপনার মনে হয় কি? কুমুদ বাবু, তা মনে হয় না, কিন্তু এরূপ গুরু মিলবে কয়জন? বরিশাল নিবাসী ভদ্রলোক বলিলেন, শুধু গুরুর দোষ দিলেই চলবে না, সদ্গুরু পাবার মতো যোগ্য শিষ্যই বা কয়জন হয়? শ্রী শ্রী বাবামণি, সদ্গুরু যোগ্য শিষ্য উভয়ই সমান দুর্লভ। কত গুরু কেঁদে মরছেন, যোগ্য শিষ্য পাচ্ছি না। কিন্তু একদিন যখন যোগ্য শিষ্য জুটল, তখন শিষ্যের কাপ খোলা তলোয়ারের মতো তীক্ষ্ণদার চরিত্র বলের কাছে ম্লান দীপ্তিহীন হয়ে গুরুদেব প্রাণ নিয়ে পালালেন জঙ্গলে। আবার কত শিষ্য কেঁদে মরছেন, যোগ্য গুরু পাচ্ছি না। কিন্তু যেদিন গুরু মিলল, সেদিন নিজেকে প্রতিপদে তার অযোগ্য জেনে, তার আদেশ পালনে অক্ষম বুঝে শিষ্য সুকৌশলে সরে পড়লেন। শুধু সরেই পড়লেন তা নয়, যাবার সময় শহরময় দেড়ছা পিটিয়ে গেলেন যে। গুরুদেব দারুণ ক্রোধী, অবিবেচক, শিষ্যদের কষ্ট বোঝেন না। কাজের পরে কাজ চাপিয়ে শিষ্যের প্রাণ অতিষ্ঠ করে তুলেন। গুরুদেব নিষ্ঠুরতার সাক্ষাৎ বিগ্রহ, নির্দয়তার সিদ্ধ তাপস। কথায় বলে, গুরু মিলে লাখে লাখ, চেলা না মিলে এক। কেউ বলেন, চেলা মিলে লাখে লাখ, গুরু না মিলে এক। দুটো কথাই সমান সত্য জানবেন। হরি ওম। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম নিলাম। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।